আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে সৌদি আরব সহ বহির্বিশ্বের দেশগুলোতে যে গরুর খামারগুলো সেগুলোতে কীভাবে কাজ পাওয়া যায়, বা আমার কাছে পার্সোনালি কমেন্ট করেন যে ভাই আপনারা এখানে কাজে লোক নেয় না, আমাকে কাজে নেন। তো আজকে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো যে সৌদি আরব গরুর খামারে বহির্বিশ্বের দেশগুলোতে কীভাবে সৌদি আরব গরুর খামারে কাজ পাওয়া যায়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা দেখেন এখানে কিন্তু অনেকে কাজ করতেছে, অলরেডি খাবার দিচ্ছে, ট্রাক্টর চালাইতেছে। যাই হোক, এইগুলো আরবিয়ান বা বাংলাদেশে আছে একজন এখানে, এটা আমি হিসাব করে করতেছি। এই যে ট্রাক্টর চালাইতেছে, ভাইটা নতুন আসতেছে, আমি এই ভাইয়ের বিষয়ে কিছু বলি। আবুল কালাম ভাই বিষয়, এই ভাইয়ের মুখে সম্পূর্ণ বিস্তারিত শুনলে বুঝতে পারবেন। তো আমার সঙ্গে যে ভাইটাকে দেখছেন, এই ভাইয়ের বাসা বাংলাদেশের সিলেটে। তিনি আসছে নতুন। তো এই ভাই কিভাবে আসলো এখানে নতুন, এই বিষয়টা ওই ভাইয়ের মুখ থেকে বিস্তারিত শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সৌদি আরব সহ বহির্বিশ্বের যে দেশগুলো আছে সেগুলো কীভাবে গরু খামারে ভিসা পাওয়া যায় বা কাজ পাওয়া যায়। আবুল কালাম ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই যে গরুর মার্জার কাজে বা যে কোনো বিষয়ে আসেন, কিন্তু আপনাদের এমনিতে আসা যায় না, কিন্তু আত্মস্বজনের মাধ্যমে আসতে হয়, একজনের মাধ্যমে আরেকজন আসতে হয়। কিন্তু মানে এখানে মেন বিষয় হচ্ছে যে আপনার কেউ ছিল, এই যে খামারে আপনি কাজ করতেছেন, আপনার যে ভিসা দিচ্ছে কেউ ছিল। হ্যাঁ, আমার বোন জামাই ছিল, এই যে ওনার আত্মীয় ছিল, ঠিক আছে, ওনার আত্মীয় ছিল বা ওনার আত্মীয় হয়তো অফিসের সঙ্গে একটু যোগাযোগ আছে, যেভাবে হোক যে মূল্য হোক অফিস থেকে একটা ভিসা নিয়ে ফেলছে। 2 বছর মানে গাড়তে গাড়তে তারপরে এই ভিসাটা, দুইটা বছর অফিসের সঙ্গে যোগাযোগ রাখছে শুধুমাত্র একটা ভিসার জন্য। করোনার থেকে, এই যে করোনাটা, তাহলে তো আরো বেশি হয়ে যাচ্ছে বিষয়টা। তাহলে এতদিন ধরে অফিসের সঙ্গে যোগাযোগ করে 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 লাস্ট পর্যন্ত একটা ভিসা নিয়েছে, জাস্ট ওনার এক আত্মীয়কে নিয়ে আসবে। তাই ওই ভাই কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম ভিডিওতে যে ট্রাক্টরের ড্রাইভার হিসেবে আসছে এখানে। আমরা তো গরুর খাবার দেওয়া, গরু চেক করা, বিভিন্ন ধরনের কাজ করি। ওই ভাই কিন্তু এখানে শেউল চালায় এবং বাংলাদেশেও পেলোটার, বাংলাদেশে পেলোটার বলে। যাই হোক, ওই বাংলাদেশে কিন্তু ভাই পেলোটার চালাইছে, ঠিক আছে। তো ভাই আর কি বলবেন বলেন, যে যারা নতুন আসতে চাচ্ছে প্রবাসের মাটিতে, বিশেষ করে গরুর খামারে, তারা মানে কিভাবে কাজ পাইতে পারে? তো যে কোনো বিষয় আসা যাবে না, কিন্তু এখন সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। যদি আপনার নিজস্ব লোক থাকে জানাশোনা, আর উনি যদি অ্যাকুরেটভাবে ভিসা দিতে পারে, তাহলে আসতে আপনি একমত হইতে পারেন, কিন্তু যে কোনো লোকের মাধ্যমে আসা যাবে না। আপনাকে অনেকেই, আপনারা যারা গরুর খামারে কাজ করতে আসতে যাচ্ছেন, অনেকে আছে কেমন যে দালালে হয়তো বলে যে আমার কাছে গরুর ফার্মের ভিসা আছে, আপনাকে লোভ দেখায় আপনার থেকে হয়তো 5-6 লক্ষ টাকা নিয়ে নিচ্ছে, নিয়ে সৌদি আরবে পাঠিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে সাপ্লায়ার কোম্পানিতে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে, বিশেষ করে সাপ্লায়ার কোম্পানিতে ফেলে দিবে আপনাকে। এটা হচ্ছে মূল বিষয়। তো সচরাচর সৌদি আরব গরু ফার্ম যে ভিসাগুলো, এগুলো কিন্তু পাওয়া যায় না। যে ভাই যেটা বললো যে আত্মীয়র মাধ্যমে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখা যাচ্ছে আপনার এই সৌদি আরবে যারা বিশেষ করে কাজ করে, দেখা যাচ্ছে আমি কাজ করতেছি, আমার এক আত্মীয় আছে এখানে, কিন্তু ভিসা ছাড়াই আমার এক আত্মীয় আছে, আমার একটা কাজের লোক লাগবে, আমি হয়তো বা আমার কফিলটা বলতেছি যে আমার একটা লোক আছে, তাহলে একটা কাজ দে। তো ওই বলে হয়তো বা ঠিক আছে নিয়ে আই, ওখান থেকে নিয়ে আসতেছি, এখানে কাজ করতেছে, এরকমটা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ভিসা, যেটা ভাই বললো যে আত্মীয় স্বজন ছাড়া ভিসা খুব কম পাওয়া যায়। তো এটাই ছিল মূল বিষয় ভাই, নাকি? জি, আর যে কোনো বিষয় আসা যাবে না, ভিসার তো অভাব নাই, কিন্তু আপনি আসবেন যখন, তখন ফ্রি ভিসা আপনি বছরে ভিসা লাগাইতে পারবেন না, টাকা যোগাইতে পারবেন না, দেশেও পাঠাইতে পারবেন না। এই পয়সা টাকা লাগবে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, তারপরে গিয়ে আপনি কাজ কাম পাইতে পারেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। ভাইয়ের কথা যুক্তি আছে, অবশ্যই বুঝবেন কথাগুলো, বুঝে শুনে তারপরে প্রবাসী মাটিতে আসবেন। আর গরুর ফার্মে ভিসা দিবে বলতেছে এরকম দালালে বা কোনো এজেন্সিতে সম্পূর্ণটা বিশ্বাস করবেন না। ভালো মতো তথ্য যাচাই বাছাই করবেন, তারপরে গিয়ে তখন বিশ্বাসের কথাটা পরে আসবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে কীভাবে বহির্বিশ্বের দেশগুলোতে কাজ পাওয়া যায় বা ভিসা পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।